প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোট কেন্দ্রে যেতে পারলে এসআইআর শুনানিতে কি সমস্যা? বয়স্কদের অপমানের সুকান্তকে তোপ তৃণমূলের। ভারত পালিয়েছে হাদির খুনি, ইউনূস প্রশাসনের মিথ্যাচার ফাঁস বিএসএফ ও মেঘালয় পুলিশের। তাড়িয়েছেন বিজেপির সাংসদ সুকান্ত, পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, প্রতিবাদে সরব বিজেপি বিধায়ক অসীম সরকার। ভোটের মুখে শুভেন্দুর গড়ে বড় ধাক্কা, পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন আদি বিজেপি কর্মীরা। কমিশনের জমিদারি, বিএলএ 2দের ঢুকতে না দেওয়ায় এসআইআর শুনানি বন্ধ করলেন তৃণমূল বিধায়ক। ক্যানিংয়ে এমএলএ কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা, শিশুসহ আহত 7। 294টি বিধানসভা কেন্দ্রে 350 মোটর বাইক, বঙ্গে নির্বাচনের প্রাক্কালে বিজেপির নয়া কৌশল। 26-এ বিজেপি জিতলেই মিলবে 3 লক্ষ টাকার বাড়ি, শুভেন্দুর মেঘা প্রতিশ্রুতিতে তুঙ্গে রাজনৈতিক দরজা। বিধায়কের ছেলের হাতে হেনস্থা পুলিশ, 1 জানুয়ারি এসপি অফিস ঘেরাওয়ের হুঙ্কার হুমায়ুন কবির। সেই একই দাবি, মেদিনীপুরেও বন্ধ শুনানি প্রক্রিয়া। ওড়িশায় ফের বাঙালি নিগ্রহ, বাংলাদেশি সন্দেহে বেধড়ক মার মালদহের পরিযায়ী শ্রমিককে। কেন বারবার হেরে যায় জানতে চেয়েছিলেন রাহুল, উত্তরে অমিত শাহ বললেন ওকে বোঝানোর ক্ষমতা নেই। ট্যাবলেটে জন্ম নিয়ন্ত্রক বিষ, নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় নিয়ে শুভেন্দুর ভয়ঙ্কর আশঙ্কা। ক্যানিংয়ে হোমগার্ডের রহস্য মৃত্যুতে 6 সদস্যের এসআইটি গঠন, খুনের মামলা অভিযুক্তের বিরুদ্ধে। লাইনচ্যুত হয়ে খাদে পড়ল ট্রেন, মেক্সিকোতে ভয়াবহ দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা। বিজেপি জমানায় হিংসাটাই স্বাভাবিক হয়ে উঠেছে, ত্রিপুরা ছাত্র খুনের ঘটনায় কেন্দ্রকে তোপ রাহুলের। তৃণমূলকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা দায়ভার আপনাদের উপরই, বিএলএদের পেপটক অভিষেকের। জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে প্রথম লাইনেই ভুল, কংগ্রেস নেতাদের কীর্তি ভাইরাল। মোদি বাংলাদেশি, মুর্মুও বাংলাদেশি, এসআইআর প্রক্রিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুরু বিক্ষোভ, 5 জানুয়ারি পথ অবরোধের ডাক মমতা বালাপন্থী মতুয়াদের। কাশ্মীরে সম্প্রীতির নজির, হিন্দু মন্দিরের সৌন্দর্যায়নে 10 লক্ষ টাকা দিলেন মুসলিম বিধায়ক। বাজেট 261 কোটি 99 লক্ষ, দুর্গাঙ্গন কোনো সাধারণ মন্দির নয়, কি থাকছে সেখানে? বাংলাকে বাংলাদেশ করা সহজ নয়, আসানসোলে পাল্টা মেরুকরণের বার্তা মিঠুনের। দেরি হলে দলে থাকার অধিকার নেই, অভিষেক আসার আগে ভাঙরের শৌকতের হুলু হুঁশিয়ারি। শুনানির নামে বৃদ্ধ ও দিব্যাঙ্গদের হেনস্থা, কমিশনের পর্যবেক্ষককে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত মগরাহাট। এসআইআর শুনানিতে হয়রানির মাঝে মঙ্গলে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী, বেঁধে দেবেন 26-এর সুর। জ্ঞানেশ্বরী নাশকতায় তৃণমূল জড়িত, যারা জড়িত তারা এখন তৃণমূলের নয়নের মণি। এতদিনে কাকে নিয়ে মুখ খুললেন শুভেন্দু? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত খবর। ভোটকেন্দ্রে যেতে পারলে এসআইআর শুনানিতে কি সমস্যা? বয়স্কদের অপমানের সুকান্তকে তোপ তৃণমূলের। লম্বা লাইনে ইনহেলার হাতে দাঁড়িয়ে বয়স্করা, কেউ বা অন্তঃসত্ত্বা, কারোর হাত কিংবা পা ভাঙা অবস্থায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। রাজ্য জুড়ে এসআইআর শুনানি কেন্দ্রে সাধারণ মানুষের হেনস্থা যেন লেগেই রয়েছে। তার প্রতিবাদে সরব তৃণমূল, অথচ হেনস্থার অভিযোগ উড়িয়ে এই ইস্যু নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ভিডিও পোস্ট করে সমালোচনায় সরব শাসক শিবির। সুকান্ত বলেন, ভোট দিতে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন তখন অসুবিধা হবে না? যাদের ভোট দেওয়ার ইচ্ছা নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, তাই এসআইআর নিয়ে মাথা ঘামান না। আপনি যদি ভোট দিতে যেতে পারেন তবে এসআইআর করাতে যেতে পারবেন না কেন? আমি এটা বুঝতে পারছি না। তৃণমূলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। রাজ্যের শাসক শিবিরের বক্তব্য, এটা নাকি একজন জনপ্রতিনিধির ভাষা। বয়সের ভারে নুব্জ, অসুস্থ, বিশেষভাবে সক্ষম মানুষকে শুনানির নামে হেনস্থা করছে কমিশন। কেউ হুইলচেয়ারে বসে, কেউ অ্যাম্বুলেন্সে শুয়ে শুনানিতে যাচ্ছেন, আর সেই দুর্দশাগ্রস্ত মানুষদের অবস্থা দেখেও কটূক্তি করছেন বিজেপির মাতব্বর নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তৃণমূলের প্রশ্ন, এরা আদৌ মানুষ? বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান তো দূর, অন্যের অক্ষমতাকেও কটূক্তি করছে। সুকান্তকে ধিক্কার জানিয়েছে তৃণমূল। এর আগে এসআইআর শুনানিতে হেনস্থার প্রতিবাদে ফুঁসে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, বৃদ্ধ বৃদ্ধাদের এভাবে হেনস্থা বরদাস্ত করব না। তৃণমূলের তরফে সোমবার 5 সদস্যের প্রতিনিধি দল যাবে কমিশনে। ওই প্রতিনিধি দলে রয়েছেন পার্থ ভৌমিক, শশী পাঁজা, বাপি হালদার, পুলক হালদার এবং বীরবাহা হাঁসদা। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশি নেতার কুমন্তব্যের তীব্র বিরোধিতা আইএসএফ নেতা নওশাদের, শাস্তির দাবি। রাজনৈতিক মতবিরোধ আছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি বাংলাদেশের নেতার কুমন্তব্য কোনো মতেই মেনে নেওয়া যায় না। ধিক্কার জানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। সম্প্রতি বাংলাদেশের এক নেতা আলেম রাফিক উল্লাহ আনসারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সরব হলেন ভাঙড়ের বিধায়কও। সম্প্রতি এক সভায় বক্তৃতায় নওশাদ বাংলাদেশি নেতার বিরোধিতা করে বলেন, কদিন আগে বাংলাদেশের এক বক্তা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ফারাক আছে, থাকবে, কিন্তু দিন শেষে তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশের বক্তা যে খারাপ মন্তব্য করেছেন, আমি ভারতবর্ষ থেকে তাকে ধিক্কার জানাচ্ছি। ভাঙড়ের বিধায়ক এই নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কাছে জবাবদিহি চাওয়ার দাবি জানান। এদিন সভায় নওশাদ বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়েও ইউনূস সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন। সভা থেকে তিনি ভারত সরকারকে উদ্দেশ্যে তিনি বলেন, যত দ্রুত সম্ভব ইউনূস সরকারের সঙ্গে কথা বলে বাংলাদেশের ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিক। শুভেন্দুর নন্দীগ্রামে বড় ধাক্কা খেল বিজেপি, চওড়া হাসি হাসল তৃণমূল। ভোট আসতে শুরু হয়ে গিয়েছে এক দল থেকে অন্য দলে ঝাঁপাঝাঁপি। এটা প্রতিবারই হয়ে থাকে, তবে দলবদল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন না রাজ্য রাজনীতির হেভিওয়েট নেতা মন্ত্রীদের গড়ে হয়। ঠিক যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কার্যত শক্তি বাড়িয়ে নিল তৃণমূল। কেন? আসলে নন্দীগ্রামের সদলে তৃণমূলে যোগদান করলেন বিজেপির আদি কর্মীরা, যার জেরে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম 2 ব্লকের কমিউনিটি হলে খোদামবাড়ি 2 অঞ্চল তৃণমূলের কর্মসূচি ছিল। সেখানে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপি ছেড়ে এদিন প্রায় 40 জন আদি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের জেলা সভাপতি বলেন, 7 মাস দায়িত্বে এসেছি আমি, এই কমিউনিটি হলে 3 বার সভা করেছি। প্রতিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন লোকজন। এখনো পর্যন্ত প্রায় 500 কর্মী বিজেপি ছেড়ে এসেছেন। আদি বিজেপি কর্মীরা মর্যাদা না পেয়ে ক্ষুব্ধ। তাদের দলে স্বাগত জানাচ্ছি আমরা, যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। পাল্টা বিজেপি নেতৃত্ব দাবি, যারা যোগদান করেছে তারা কেউ বিজেপি কর্মী নয়। তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করেছে। যোগদানকারী বিজেপি কর্মী শম্ভু দাস বলেন, বিজেপি যা উন্নয়নমূলক কাজ করবে বলেছিল তা একটুও দেখতে পাইনি। আগে তৃণমূলই করতাম, বিজেপির এইসব কার্যকলাপ দেখে ফের যোগদান করলাম তৃণমূলে। সভাপতি নন্দীগ্রাম মণ্ডল 4 বিজেপি নেতা সৌমিত্র দে বলেন, এরা কেউ বিজেপি কর্মী নয়, কারণ এরাই সমিতিতে তৃণমূলের প্রার্থী ছিল, হেরেছে, তাই ওইখানেই গেছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, প্রতিবাদে সরব বিজেপি বিধায়ক অসীম সরকার। সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট, সেই ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। মুখ্যমন্ত্রীকে বিয়ে করার কুপ্রস্তাব দিয়ে সমাজ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক মুসলিম ব্যক্তি। ওই পোস্ট ঝড়ের গতিতে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই এবার প্রতিবাদে সরব হলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। বিজেপি বিধায়ক দাবি করেছেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু সবার আগে আমরা মানুষ। তিনি একজন নারী, তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য কখনোই মেনে নেওয়া সম্ভব না। তিনি আরও বলেন, তবে আমি আশা করেছিলাম এই পোস্টের বিরোধিতায় তার নিজের রাজনৈতিক দলের কর্মীরা এবং নেতৃত্বরা সরব হবেন, কিন্তু এমন কিছু দেখা গেল না।
কেউ একটা প্রতিবাদ করল না, আমার মনে হয়েছে তাই আমি প্রতিবাদ করেছি এবং আগামী দিনেও এরকম অনৈতিক কাজের প্রতিবাদ করব। যদিও এই প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি চঞ্চল দেবনাথ বলেন, বিজেপি বিধায়ক অসীম সরকার যদি মন থেকে একথা বলে থাকেন আমরাও তার সঙ্গে সহমত পোষণ করছি। যে মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছে সে অশিক্ষিত, বয়সে অনেক ছোট, তার কথা আমরা ধরছি না। কিন্তু এরপরেও অসীম সরকারের বিরুদ্ধে সৌজন্যের আড়ালে রাজনৈতিক আক্রমণ করার অভিযোগ তুলে তিনি বলেন, কিন্তু অসীম সরকারের বক্তব্যে রাজনীতির গন্ধ রয়েছে। তার প্রশ্ন, তাদের দলের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ বলেন গরুর দুধে সোনা আছে। তাদের দলের একজন অধ্যাপক, প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলেন এবং লোকসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেন। তখনও যদি এরকম প্রতিবাদ হতো তাহলে বোঝা যেত। তাই বলছি, অসীম সরকারের বক্তব্যতে রাজনীতি রয়েছে। ক্যানিংয়ে এমএলএ কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা, শিশুসহ আহত 7। দক্ষিণ 24 পরগনার ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ে ঠাসা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হুড়োহুড়িতে শিশুসহ অন্তত 7 জন আহত। অভিযোগ, ফাইনাল উপলক্ষে আসন সংখ্যার চেয়েও অনেক বেশি টিকিট বিক্রি করা হয়। অত্যাধিক ভিড়ের জেরে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে সামান্য লাঠিচার্জও করতে হয় পুলিশকে। রবিবার ফাইনাল ম্যাচে গড়িয়া ও নিউটাউনে দলের মধ্যে খেলা ছিল। ক্যানিং স্টেডিয়ামে 7,500 দর্শক বসার মতো ব্যবস্থা রয়েছে। এদিকে খেলার আগ্রহ, অন্যদিকে জানা যায় এই ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। ফলে 3টের সময় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সকাল 8টা থেকে ভিড় বাড়তে থাকে। 11:30টার মধ্যে স্টেডিয়ামের গেটের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন হুড়োহুড়ি শুরু হয় যে রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন দর্শকরা। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তত 7 থেকে 10 জনের আহত হওয়ার খবর মিলেছে। তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক পরেশ রাম দাস। উন্নাও ধর্ষণে মুক্তি পাচ্ছে না বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ, রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। উন্নাওয়ে নাবালিকা ধর্ষণের মামলায় দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে দীর্ঘ সওয়াল জবাব চলে বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত এবং জামিনে মুক্তির নির্দেশ নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত এই রায় স্থগিত করেছে। অর্থাৎ এখনই মুক্তি পাচ্ছে না কুলদীপ, তার জামিনের নির্দেশও আপাতত স্থগিত। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দেন, উন্নাওয়ে নাবালিকা ধর্ষণ মামলায় দুই পক্ষের মতামত শোনা হয়েছে। সাধারণত কোনো অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তি জেল থেকে বেরিয়ে গেলে তার জামিন বাতিল করে না আদালত, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই আলাদা। এই ক্ষেত্রে মুক্তি পাওয়া ব্যক্তি অন্য এক অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছে। সে কথা মাথায় রেখেই 23শে ডিসেম্বর দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা স্থগিত করা হয়েছে। অর্থাৎ কুলদীপ সিং সেঙ্গারকে এখনই মুক্তি দেওয়া হবে না। উন্নাওয়ে গণধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা পাওয়ার পরেও দিল্লি হাইকোর্ট কুলদীপের সাজা স্থগিত রেখে তাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে। এই ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়ায়। নির্যাতিতা ও তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন তারা দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন। বুধবার সন্ধ্যায় 10 জনপথে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে নির্যাতিতা ও তার পরিবারের লোকজন বড় কোনো আইনজীবীর সাহায্য চেয়েছিলেন। এরপর সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার শুনানির পর প্রধান বিচারপতি জানাই, উন্নাওয়ের নির্যাতিতা চাইলে আলাদা করে রিট পিটিশন জমা দিতে পারেন। তার জন্য আলাদা করে আদালতের অনুমতির দরকার নেই। প্রয়োজনে নির্যাতিতাকে বিনামূল্যে আইনি সহায়তা দিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত কুলদীপের তরফে কাউন্টার অ্যাফিডেভিট তলব করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। ততদিন পর্যন্ত জেলেই বন্দী থাকবে কুলদীপ। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি নির্যাতিতা। রাতের রাজ্য সড়কে দুর্ঘটনা, বন্ধুদের সঙ্গে গাড়িতে যাওয়ার পথে মৃত্যু জুনিয়র ডাক্তারের। কুয়াশা ঘেরা রাতের রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরবঙ্গের নকশালবাড়িতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জুনিয়র চিকিৎসকের। কলকাতার বাসিন্দা ওই চিকিৎসকের নাম সায়ন্তনী ভাদুরী। তার সঙ্গে গাড়িতে থাকা আরও 3 জন জুনিয়র ডাক্তার আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। মনে করা হচ্ছে কুয়াশা দৃশ্যমানতা কম হওয়ায় কোনো গাড়ি চালকই দেখতে পাননি যে সামনে আরও একটি গাড়ি আসছে, যার জেরেই এই দুর্ঘটনা।
জানা গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জোনাচারেক জুনিয়র ডাক্তার রবিবার ডিউটি শেষে পনিঘাটা যাচ্ছিলেন। উল্টো দিকে সিউড়ি থেকে আসছিল রিটেক। উল্টো দিকে শিলিগুড়ি থেকে আসছিল একটি 4 চাকার গাড়ি। কদমমোড় এলাকায় দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। জুনিয়র চিকিৎসকদের গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে নকশালবাড়ি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে 3 জনের শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় জুনিয়র ডাক্তার সায়ন্তনী ভাদুরীর। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা 3 জনই আঘাত পেয়েছেন। তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। একজনকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ভাদুরীর কলকাতার বাড়িতে খবর পাঠানো হয়েছে। তার দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। এই শীতে কুয়াশার জেরে এমন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে প্রায়। এবার শিলিগুড়ির কাছে পথ দুর্ঘটনায় সায়ন্তনীর মৃত্যুতে একজন উদীয়মান চিকিৎসককে হারিয়ে শোকাহত সহপাঠী শিক্ষকরা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।